আমরা 3-4 ভাঙা দিছি দিয়ে আসছি এখানে। এখন এখানে আসার পর যদি এখন এটাও এখন সামনে যায়, আমাদের খুব চিন্তার মধ্যে আছি। আমাদের ওই ছেলের কাজ করিয়ে পেটে খাই, হাতে করে পেটে খাই। এখন জায়গাও কিনে পাই না, বাড়ি ঘরে করে পাই না। এখন এই যে ফিরে যে নদী ভাঙ্গি যাওয়া নিচ্ছে, এখন করি যাবো, জায়গা জমিন নেই, কিছু নাই, থাকার জায়গা নেই, কিছু না, ঘর দুয়ার গেলে আর থাকার জায়গা থাকবে। 3 ভাঙ্গা দিয়ে এখন এটি আসছি, এখন এটাও যদি ভাঙ্গি যায় তো কুটি থাকবো। তা 10-15 দিন হয়তো আমাদের খুবই মনে করেন যে নদী ভাঙতেছে। আমরা সবাই তো দিশারা হয়েছে এলাকাবাসী, কেটা কী করি, কী সমাচার, দুশ্চিন্তা আছি। গাছগাছরা নিয়ে টানাটানি, কোনটা পড়ে যায়, তারপরে ফিরে আবার বাড়িঘর তো গভর্নমেন্ট খুলতে সমস্যা, এটা দুশ্চিন্তা আসি। তা এত ক্ষতি হচ্ছে, তা আমাদের কেউ তো হেল্প করতেছে না, এটা ভাঙা রোধ প্রতিবাদ করতেছে না, নদী শাসন করতেছে না, কোনো কথা দেয় না যে অমুক বারে হবে, অমুক তারিখে হবে, কাল হবে, পরশু হবে। আমরা তো দেখতে দেখতে আমরা তো আরও ক্ষতিগ্রস্ত হতে আছি। আমাদের রাত যায় খুব দুশ্চিন্তায়, আমরা তো বিছনায় থাকতে পারতেছি না, আমরা নদীর বাতায় পরে বসে থাকি, কোনটা যে হারায়, কোন যে ভাঙি যায়, এত ক্ষতিগ্রস্ত আমাদের এলাকাবাসী। আমরা নদী ভাঙি যাওয়া নিচ্ছে, আমরা নদী ভাঙনের কাজ চাই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার অনেক বাড়ি ঘর দুয়ার ভাঙি যাওয়া নিচ্ছে, আমরা এটাই চাই, আমরা ইলিশ স্লিপ চাই না। আমাদের বাড়ি ঘর দুয়ার ভাঙি গেলে আমরা যাব কোথায়? আমরা নদী বান্ধিলে তাহলে আমরা খুব ভালো হয়। খুব আতঙ্কে আছি, গরু বাছুর, পোলাপান, একটা প্রাইমারি স্কুল, স্কুলটা না থাকে আমার বাচ্চা কাচ্চা কোথায় যাওয়া পড়াশোনা করবো। প্রায় 3বার বাড়ি ভাঙছি, ভাঙার পর একটু পশ্চিমে সরছি, এটার থেকে তো আমার জমি শেষ। এই বাড়ি ভাঙি গেলে আমার কোনো জায়গায় আশ্রয় নেই। তো সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ, তারা যেন দ্রুত এই কাজটা করে। এই জেলার হচ্ছে সাগাটা এবং ফুলছড়ি উপজেলায় প্রায় 13 কিলোমিটার এলাকা নদী ভাঙন হতে রক্ষাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের কাজ চলমান আছে। এই চলমান প্রকল্পের বাইরে বিশেষ করে ফুলছড়ি উপজেলার কটিয়ার ভিটা এবং সুন্দরগঞ্জ উপজেলার দত্তের খামার নামক স্থানে নতুন করে নদী ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে কটিয়ার ভিটা নামক স্থানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেটি রক্ষাতে আমরা ইতিমধ্যে 2000 জিও ব্যাগ সরবরাহ করেছি। জিও ব্যাগ ভরার কার্যক্রম চলমান আছে। আমরা ভাঙন প্রশমনে হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে যা যা কার্যক্রম নেওয়ার স্কুলটি রক্ষাতে আমরা তা ইতিমধ্যে গ্রহণ করেছি। এর বাইরে দত্তের খামার নামক যে স্থানে নদী ভাঙনের যে ঝুঁকির মধ্যে আছে, সেই জায়গাগুলোকে আমরা অবজারভেশনে রাখছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যেই এসে সাইট পরিদর্শন করছে, যে জায়গাগুলোতে জনগুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেগুলো রক্ষাতে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।